হরে কৃষ্ণ। বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। বৈশাখ মাঘ কার্তিক মাস বা দ্বাদশ মাসের মধ্যে উত্তম। বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্র বিশেষে উভয় মাসকেই সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে। দামোদর বা কার্তিক মাসে আমরা যেমন প্রদীপ নিবেদন করি, তেমনি সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার একটা সহজ পন্থা বৈশাখ মাস হলো একটা সহজ উপায়। এই বৈশাখ মাসে আমরা অনেক কাজ করতে পারি। যেমন এই বৈশাখ মাস হলো পাপ ক্ষয়কারী, তাই ভগবত ভক্তদের উচিত এই মাসে অধিক হরিনাম জপ, দান ধ্যান, পুণ্যকর্ম, মন্দিরের সেবা সম্পাদন, তীর্থ অবগাহন এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানো। তাছাড়াও আমরা যেগুলো করতে পারি বৈশাখ মাসে সেগুলি হলো, এবং এটা উল্লেখ রয়েছে স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম্যে প্রথম অধ্যায়, কার্তিক মাঘ ও বৈশাখ মাসসমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ। মাসত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন নিজ নিজ সন্তানগণের ইষ্টদান করেন, বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্মযজ্ঞ ক্রিয়াদিতে এই বৈশাখী মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ। এবং পদ্মপুরাণের পাতালখণ্ডে নারদ অম্বরীশ সংবাদে তিল, ঘি, শ্রীহরির প্রীতিবিধানার্থে দান যদি করি তবে কোটি জন্মের অর্জিত পাপের ক্ষয় করে থাকি আমরা। এবং হবিষ্ণ ভোজন বা যেমন ভগবত প্রসাদ, কৃষ্ণ প্রসাদ, ব্রহ্মচর্য অনুষ্ঠান, মাটিতে শয়ন, ব্রত, স্নান, ইন্দ্রিয় সংযম, হরিপূজা অবশ্যই আমাদের এই মাসে কর্তব্য। ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্রদান করতে হয়। এবং এই হরিপ্রিয় বৈশাখে দান, জপ, হোম ও প্রাতঃস্নান অক্ষয় পুণ্যস্বরূপ হয়ে থাকে। এবং যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে হরির অর্চনা করেন তারাই ধন্যবাদের যোগ্য এবং পুণ্যবান বলিয়া কীর্তিত হয়ে থাকেন। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃকালে স্নান করেন, মহাপুণ্য লাভের অর্থে তাদের দর্শন করো। আনন্দপুরে এটা একটা বিশেষ তীর্থ। যেমন এই আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, এই বিশেষ তীর্থে বাস করলে যেমন কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতঃস্নান দ্বারা সেই ফল আমরা লাভ করতে পারি। যথানিয়মে বৈশাখে স্নান করা তাই জরুরি। 10 নম্বরে রয়েছে স্কন্দ পুরাণে উল্লিখিত যে নর বা যে মানুষ বৈশাখী অরুণের উদয় মানে সূর্যোদয়ের আগে তারা স্নান করেন না, এবং যে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজাদি করে তার বিশেষ ফল লাভ হয়ে থাকে। যে মানুষ বৈশাখে প্রাতঃস্নান অর্থে এক পাদ অগ্রসর হয় তার অযুত অর্থাৎ 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এবং এই বৈশাখ মাসে যে কূটবুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে মনে করে প্রাতঃস্নানের সংকল্প করে থাকে মনে মনে, তারও শত শত যজ্ঞের ফল লাভ হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই। এবং মানবগণের হিত কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থের সব দেবদেবীগণ ভিন্ন ভিন্ন সব দেবদেবীগণ সকল জলে আশ্রয় করে সর্বদা তারা যুক্ত থাকেন এই জলে। তাই আমাদের অবশ্যই প্রাতঃস্নান সকাল 6 ঘটিকার আগে প্রাতঃস্নানটা করা অবশ্যই জরুরি। তাই আমরা সবাই চেষ্টা করব সূর্য উদয়ের আগে থেকে এবং সূর্যোদয় হতে 6 ঘটিকা পর্যন্ত, সকাল 6 ঘটিকা পর্যন্ত অবশ্যই তীর্থাদি দেবতাগণেরা যে জলে বাস করেন, যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে তবে তীর্থাদি দেবগণ তাদেরকে সুদারুণ অভিসম্পাদ প্রদান করেন এবং স্বস্থানে চলে যান। অতএব ওই সময় আমাদের স্নান করা অবশ্যই কর্তব্য। বৈশাখে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শত সংখ্যা পিতৃকুল পরিত্রাণে সমর্থন এবং তাদের পিতৃকুল উদ্ধার করতে পারেন। এবং যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল বেশি ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির অধিক প্রসন্নতা তারা লাভ করতে পারেন।
এবং বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধাদি যজ্ঞের ফলও তারা প্রাপ্ত হন। পদ্মপুরাণে বরাহ পৃথ্বী সংবাদে রয়েছে, যাহারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধান আহারীয় যেমন ধান, যব, তিল, বাড়িপাত্র, ছত্র, বসন এবং পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন বা দান করেন, সেই দান দ্বারা শ্রীহরি অতি প্রীত থাকেন বা অতি প্রসন্ন থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয় শতকোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না, এত আমরা পুণ্য লাভ করতে পারি। তো তাই সামর্থ্য অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন এবং নিকটস্থ ইস্কন মন্দিরে ভগবানের কাছে সেবা প্রদানের সুযোগ করে দিন। পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান সংক্ষেপে এমন একটা সংক্ষেপ ছিল, একদা এক ব্রাহ্মণ ছিলেন, তিনিই ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তাই তিনি তার স্ত্রীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন বা পাঠাবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার এই অর্থ এবং সন্তানাদি নেই? বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন, আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্যে দিন অতিবাহিত করছিল এবং তারপর আপনি হঠাৎ করে আপনি দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ যেহেতু এক গর্তে লুকিয়ে রেখেছিলেন, তাই স্ত্রী সন্তানরা জানতে পারেননি যে কোথায় অর্থ ছিল এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করেছিল। তাই আপনার সন্তানও নেই এবং অর্থও নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন, এই প্রশ্ন তার ছিল মনে। তাই তিনি বললেন যে বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সম্পদ এবং উনি প্রশ্ন করলেন, কীভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাবো? ব্যক্তিটি প্রশ্ন করলেন যে 3 দিন পালন করেছো, তো তাতেই এত কিছু হলো, তো এখনও যদি বৈশাখে 7 দিন বাকি, এখন এই সুযোগ গ্রহণ করো। তাই কেবল 7 দিন বৈষ্ণবদের সেবা করে সে পুত্র ও অর্থ প্রদান করেছিল। তাই ছিল জয়পতাকা স্বামী মহারাজেরও এই মাস পছন্দ। তাই এটি আপনার উপর, আপনি কি করতে চান এবং কি করতে হবে সেটা বৈশাখ মাসে যে প্রতিদিন কি করণীয় আমাদের সেটা জেনে নিন। প্রাতঃস্নান করবেন, পবিত্র নদীতে যদি সম্ভব না হয় গৃহেই স্নানাগারে গঙ্গা বলে স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের সেবা পূজা অর্চনা আরতি ভোগ নিবেদন করবেন, ভালো ভোগ নিবেদন করবেন। সকালে পরিবারের সকলে ভগবানের কাছে পুষ্প এবং তুলসীপত্র চরণে অর্পণ করবেন। পারলে আমিষাহার বর্জন করুন, প্রতিদিন তুলসী জলদান করুন, যেহেতু বৈশাখ মাসে জলধারা তুলসী দেবীর উপর প্রদান করতে পারেন। তুলসী সেবা প্রদক্ষিণ ইত্যাদি করতে পারেন। সকালে বিকালে জলদান করুন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন ও দান যেমন অন্ন, জব, বস্ত্র প্রভৃতি দান করবেন। ভগবানের ভগবানের যে কোনো মন্দিরে দান করতে পারেন। শাস্ত্র অধ্যয়ন করবেন, যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবত, লীলা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ প্রভৃতি গ্রন্থ। এবং যেহেতু বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া রয়েছে ও 21 দিন ব্যাপী চন্দন যাত্রা পালন করতে পারেন। সকালে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন, অধিক হরিনাম জপ করবেন, কীর্তন করবেন, বেশি প্রচার করবেন, নামহট্ট করবেন। সম্পূর্ণ বৈশাখ মাসে প্রাতঃস্নান জপ, অর্থাৎ সম্পূর্ণ বৈশাখ মাসে প্রাতঃস্নান, বৈষ্ণব সেবা ইত্যাদি করণীয়। এইসবের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপালাভ করে সম্ভব যেহেতু, তাই বৈশাখ মাসে অবশ্যই এটি চেষ্টা করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এই রকম ধরনের আরও বৈদিক নিয়ম শাস্ত্র অধ্যয়ন সম্পর্কে এবং ধামের সম্পর্কে যদি জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।